নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি এখন উগ্রমূর্তি ধারণ করেছেন। কেন উগ্রমূর্তি ধারণ করেছেন তার কারণ হলো, আপনারা জানেন যে গত পরশুদিন অর্থাৎ শুক্রবার যখন ওয়াকারুজ্জামান ফিরে এসেছিলেন আফ্রিকার কঙ্গো থেকে, যখন তিনি আসবেন তার আগেই তিনি খবর পেয়ে গিয়েছিলেন যে পাকিস্তানের আইএসআই এর তাদের উদ্যোগে এবং তাদের ব্যবস্থাপনায় সেনাবাহিনীর মধ্যে যে একটি বিশেষ গোষ্ঠী আছে, যে গোষ্ঠীর নেতা ফৈজুর রহমান, তিনি লেফটেন্যান্ট জেনারেল, আগে কোয়ার্টার মাস্টার ছিলেন, কোয়ার্টার মাস্টার, সেই ফৈজুর রহমান তার নেতৃত্বে ওয়াকারুজ্জামানকে হটাবার এবং দেশটাকে ইসলামী দেশ করবার জন্যে ইউনূসের সঙ্গে এবং জামাতের সঙ্গে, হিজবুল তাহরীর এদের সঙ্গে মিলে তিনি একটি ষড়যন্ত্র তৈরি করেছে। যে ষড়যন্ত্র তৈরি হয়েছে আইএসআই এর তাদের দ্বারা তৈরি হয়েছে, যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে ঠিক করা হয়েছিল যে সেদিন ঢাকা এয়ারপোর্টে অর্থাৎ ওই শুক্রবার সন্ধ্যেবেলায় তারা ফেরার কথা ছিল, রাত্রে সন্ধ্যের পর তিনি ফেরার পর তাকে সেখানটার থেকে তাকে গ্রেপ্তার করা হবে, অথবা গ্রেপ্তারে বাধা দিতে গেলে তাকে পুরো হত্যা করা হবে। আমি এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে পরিষ্কারভাবে বলেছি এবং আমার এই চ্যানেল থেকে আমি প্রথম বলেছিলাম যে তাকে হত্যার চক্রান্ত হয়েছে। আপনারা বেশি দিন নয়, গত পরশু দিনের শুক্রবারের আমাদের এবং কালকেও যে আমাদের এখান থেকে এপিসোড দিয়েছি, সেই এপিসোডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে ওয়াকারুজ্জামানকে হত্যার চক্রান্ত করা হয়েছে এবং সেই চক্রান্ত থামাবার জন্য ভারতের 4 জন বিদেশ মন্ত্রকের 4 জন উচ্চপদস্থ অফিসার, তারা তার আগেই চলে গিয়েছিলেন, 2 দিন আগেই চলে গিয়েছিলেন বাংলাদেশে। ঢাকায় গুলশানের একটি হোটেলে তারা ছিলেন এবং তারা সেখান থেকে ওয়াকারুজ্জামানকেও তারা সেখান থেকে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে তাদেরকে সেখানে ওয়াকারুজ্জামানকে বলেন, আপনি শাহজালাল এয়ারপোর্টে আপনি আসবেন না, ওখান থেকে আপনি যখন ওখানে আসবেন তারপরে আপনার উপরে অ্যাটাক হবে, আপনাকে গ্রেপ্তার অথবা আপনাকে মেরে ফেলার চক্রান্ত পর্যন্ত করা হয়েছিল। যার জন্য তিনি এখানে শাহজালাল বিমানবন্দরে না নেমে তিনি বিমান বাহিনীর একটি যে বিমানবন্দর আছে ঢাকায়, যেখানে কোনো কমার্শিয়াল ফ্লাইট যেখানে যাওয়া আসা করে না, সেই তেজগাঁও বিমানবন্দরে তিনি নেমেছিলেন। নেমে সেখান থেকে এসেছিলেন তিনি এবং এসে হিজবুত তাহরীরের, এবং তিনি এসেছিলেন কিন্তু সন্ধে করেননি, তিনি প্রায় 7 ঘন্টা আগে তিনি বাংলাদেশে এসে গিয়েছিলেন। এসে গিয়ে তারপরে হিজবুত তাহরীর তাদের আগের প্ল্যান অনুযায়ী ওই শুক্রবারে তারা বাইতুল মুকাররম থেকে তারা তাদের মিছিল নিয়ে এবং বেশ কয়েক হাজার আমি আগেও যেটা বলেছিলাম, অন্তত পক্ষে 20,000 মানুষের মিছিল নিয়ে তারা এগিয়ে আসছিল। পল্টন বাজারে তাদেরকে আটকানো হয়, পুলিশের আটকানোটা সেটা ছেড়ে দিয়েও তারা এগিয়ে আসছিল এবং তাদের গন্তব্য ছিল বঙ্গভবন। সেখানে প্রেসিডেন্টকে হটাবে সেদিন এবং তারা যাবে আমাদের বিমানবন্দরে ওয়াকারুজ্জামানের জন্য। কিন্তু ওয়াকারুজ্জামান তার আগেই সকালেই চলে এসে গিয়েছিলেন এবং তার ফলে তাদের সে প্ল্যানটা ভেস্তে যায়। এই পাকিস্তানের আইএসআই নিয়ন্ত্রিত ফৈজুর রহমানের নেতৃত্বে যে কু করবার চেষ্টা করা হয়েছিল সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর তখনই আমি বলেছিলাম যে ওয়াকারুজ্জামান কিন্তু এতদিনে তার জ্ঞান ফিরেছে এবং তার জন্য তিনি কেন চলে এসেছিলেন সেটাও বলেছিলাম। তার উপরে একটা বিরাট ভয় দেখানো হয়েছিল, সেই ভয় দেখিয়েছিল আমাদের জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে প্রধান ভলকার তুর্ক, তিনি নিজে স্বীকার করেছেন বিবিসির সাথে এক ইন্টারভিউতে। তিনি বলেছেন যে তিনি ফোন করেছিলেন ওয়াকারুজ্জামানকে গত বছর ওই আগস্টের
5ই আগস্টের আগেই তিনি ফোন করেছিলেন এবং বলেছিলেন সেনা যদি কোনো রকমভাবে ছাত্রদের এই ছাত্র জনতার আন্দোলনে হস্তক্ষেপ করে তাহলে তিনি কিন্তু বাংলাদেশের যে সৈনিকরা যারা রয়েছে শান্তিরক্ষা কমিশনে তাদেরকে ফেরত পাঠিয়ে দেবেন এইটা বলেছিলেন। এবং এইটাতেই তিনি চাপ সৃষ্টি করে ওয়াকারুজ্জামানকে সেদিন শান্ত স্তব্ধ করে দিয়েছিলেন এবং যার জন্য ওয়াকারুজ্জামান বলেছিল সেনাবাহিনী গুলি চালাবে না। এবং তারপরে ওয়াকারুজ্জামান এখন বুঝতে পারছেন যে তাকেও সরাবার জন্য কি চেষ্টা করা হচ্ছে এবং এই চেষ্টার জন্যই ওয়াকারুজ্জামান এখন সম্পূর্ণভাবে এই ইউনুস জামাত, ওয়াকারুজ্জামান নিজে পাকিস্তানের ISI এর লোক ছিলেন, তার সাথে যোগাযোগ ছিল, কিন্তু যখন নিজের ঘাড়ে এসে পড়েছে, যখন দেখেছেন তার নিজের বাঁচার সম্ভাবনা নেই, তখন তিনি এইবার জেগে উঠেছেন। আর জেগে উঠে তিনি উগ্র মূর্তি ধারণ করেছেন। হিজবুত তাহরীরের এত বড় যে জামায়াত, সেই জামায়াতের মিছিলকে তিনি ছত্রভঙ্গ করে দিয়ে তাদেরকে গ্রেপ্তারও করেছেন, একটা বড় সংখ্যার গ্রেপ্তার পর্যন্ত করেছেন। এবং স্বভাবতই এর ফলে ISI তারা ক্ষুব্ধ হয়ে গেছে এবং তারা নতুন প্ল্যান ফাঁদবার আগেই, নতুন করে প্ল্যান তৈরি করার আগে, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে নতুন করে কোনো ব্যবস্থা নেওয়ার আগে তারা করেছে কি, তারা যখন এটা করবে তার আগে ওয়াকারুজ্জামান নিজে একটা পাল্টা ব্যবস্থা নিয়ে নিয়েছেন। আপনাদের হয়তো একটা স্মরণ করে দিই একটা ঘটনার কথা। পাকিস্তানের ঠিক সেই এইরকম একই ব্যাপার ঘটেছিল। তখন সেনাপ্রধান তিনি ছিলেন পারভেজ মুশারফ। পারভেজ মুশারফ তিনি একটি রাষ্ট্রীয় সফরে তিনি গিয়েছিলেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা থেকে যখন তিনি ফিরছেন, নওয়াজ শরীফ ছিলেন তখনকার ওখানকার প্রধানমন্ত্রী, তিনি ঠিক করেছিলেন ও পারভেজ মুশারফকে তিনি গ্রেপ্তার করে নেবেন অথবা তাকে মেরে ফেলবেন। নওয়াজ শরীফের প্ল্যান ছিল সেটা, কিন্তু করলেন কি, পারভেজ মুশারফ ওই বিমানবন্দরে না নেমে তিনি অন্য জায়গায় গিয়ে নেমে সেই নওয়াজ শরীফের সেই প্ল্যানটাকে তিনি বানচাল করে দিয়েছিলেন। ঠিক একই অবস্থা, কারণ এই পুরো প্ল্যানটা তো পাকিস্তানের ISI ওদের মাথা থেকে বেরোচ্ছে। তো এখানে বাংলাদেশেও তারা এখন বাংলাদেশের দায়িত্ব নিয়ে নিয়েছে প্রায়। এই মানে তাদের সেখানে ইউনুস রয়েছে, আর ইউনুস তো প্রধানমন্ত্রী নয়, অনির্বাচিত অবৈধ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা তিনি, এমন কিছু না, তিনি তো হাত মিলিয়ে নিয়েছেন এদের সঙ্গেই, ওই যারা মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী তাদের সাথে হাত মিলিয়ে নিয়েছেন তিনি তার নিজের বাঁচার জন্য। এই পরিস্থিতিতে এখন ওয়াকারুজ্জামান, আবার সেনাবাহিনীর মধ্যেও তো 4টে গোষ্ঠী হয়ে গেছে জানেনি, ভারতের গোষ্ঠী আছে, একটা নিরপেক্ষ গোষ্ঠী আছে, তারপরে আমাদের রয়েছে ওয়াকারুজ্জামানদের গোষ্ঠী আছে, ইত্যাদি নানা রকম ISI এর গোষ্ঠী, এরা তো রয়েছে, এই জামাত তাদের সঙ্গে রয়েছে। এই 3-4টি গোষ্ঠী যে রয়েছে, এর মধ্যে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সব থেকে এখন আগে যার নাম, এবং জানি ওয়াকারুজ্জামানকে পদ থেকে সরিয়ে দিতে পারলে সেনাপ্রধান হওয়ার লড়াইতে যিনি একদম সবাই আছে, সামনে আছে, এবং যিনি পাকিস্তানেরও সাহায্যপুষ্ট ISI যার পেছনে রয়েছে, এবং অবশ্যই জামাত শিবির এখানকার তার পেছনে, আর এদের ধামা ধরে রয়েছেন যে আমাদের যে মোহাম্মদ ইউনুস, সেই ইউনুস স্বাভাবিকভাবেই তার পক্ষে। সুতরাং ইউনুসকে আমি গতকালই বলেছি এবার আঘাত আসবে ইউনুসের ওপরে, এবং সেই আঘাত ইউনুসের ওপরে আসার আগে ইউনুসের যে একটা হাত, সেই হাতটাকে ভাঙবার ব্যবস্থা গতকালই করে ফেললেন আমাদের ওয়াকারুজ্জামান। তিনি কি করেছেন গতকাল ঢাকায় সেনাবাহিনীর মধ্যে একটা ছোটখাটো কু তৈরি হয়ে গেছে, ছোটখাটো কু হয়ে গেছে গতকাল। এবং সেই কুয়ের সাথে এর আগে আমি খেয়াল রাখবেন আমার আগের ভিডিওগুলোতে, সেখানে আমি বলেছি ওয়াকারুজ্জামান কিন্তু ফৈজুর রহমানকে নজরবন্দিতে রেখে দিয়েছেন। তার উপরে নজরবন্দি করতে গেলে যে জিনিসগুলো দরকার হয়
সেগুলো তার উপরে করে রেখে দিয়েছেন, অর্থাৎ নজরে রেখেছেন ওয়াকারুজ্জামানকে, যাতে ওয়াকারুজ্জামান কোথায় কি করেন ইত্যাদি সমস্ত জিনিসগুলো যাতে তিনি আগে থেকে খবর পেতে পারেন। তাকে যে মেরে ফেলার কিংবা গ্রেপ্তার করার, তাকে সেনাপ্রধানের পদ থেকে হটিয়ে দেবার চক্রান্ত যে চলছে সেটা কঙ্গোতে বসেই তিনি জানতে পেরেছিলেন, যার জন্যেই তিনি বিমান পাল্টে পাল্টে তিনি চলে এসেছেন। কাল শুক্রবার দিন তিনি ওই তেজগাঁও বিমানবন্দরে এসেছিলেন। এইবার গতকাল রাত্রে বোঝা গেল ওয়াকারুজ্জামানের উগ্রমূর্তির দ্বিতীয় রূপটা। প্রথম রূপটা সেদিন তেহরির, হিজবুত তেহরির তাদের জামায়াতকে ভেঙে তিনি দেখিয়েছেন। আর গতকাল রাত্রে ঢাকায় সেনা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর মধ্যে কালকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে ফয়জুর রহমানকে। ফয়জুর রহমান এখন আর বাইরে নেই। ফয়জুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে। এই খবর আমরা আমি পেয়েছি এবং আপনাদেরকে জানাচ্ছি। এবং এই খবরটি এখনো অবধি বাংলাদেশ সেনা কিংবা বাংলাদেশ সরকারের কোনো জায়গা থেকে সম্পর্কে আধিকারিক সূত্রে কোনো খবর বাইরে আসেনি। কিন্তু ফয়জুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, তিনি এখন বন্দী। ওয়াকারুজ্জামানের উগ্র মূর্তি বেরিয়ে এলো। এরপরে আমরা কি দেখব সেখানটাতে? আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ইউনূস, মোহাম্মদ ইউনূস। এইবার বলছি, ওয়াকারুজ্জামানের প্রথম অ্যাটাকে হিজবুত তাহরীরের দম তিনি শেষ করে দিয়েছেন এবং বাংলাদেশে যারা এখন ওখানে এই সমস্ত উগ্রপন্থীদের নিয়ে, সন্ত্রাসীদের নিয়ে, মৌলবাদকে নিয়ে রাজনীতি করতে এগিয়ে এসছেন এবং যাদের প্ল্যান প্রোগ্রাম রয়েছে, তাদের মধ্যে তিনি এইবার প্রথমটা দিয়েছেন হিজবুত তাহরীরকে, চমকে গেছে ওখানকার সন্ত্রাসীরা। দ্বিতীয় আঘাতটা দিলেন ফয়জুর রহমানকে। এইবার তৃতীয় কিংবা চতুর্থ তার এজেন্ডার মধ্যে রয়েছেন আমাদের মোহাম্মদ ইউনূস। এবং মনে রাখবেন, মোহাম্মদ ইউনূসকে যে শিক্ষা দেবেন ওয়াকারুজ্জামান, তিনি বাইরে যাওয়ার পথ পাবেন না, তিনি বাইরে যেতে পারবেন না, পালাতে পারবেন না, তাকে বাংলাদেশেই থাকতে হবে। এবং শেখ হাসিনা ফিরছেন, আমি বারবার বলছি, এই মার্চ মাসের মধ্যেই ফিরবেন। ফিরে এদের সবাইকে, এই মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ, চেলা চামুন্ডা, ওই সমন্বয়ক উপদেষ্টা, ওই জামাত, এদেরকে বিচারের কাঠগড়ায় তোলা হবে। বাংলাদেশের যে সর্বনাশ আজকে এরা করেছে, তাদের প্রত্যেকটা পয়সা হিসাব করে চোকাতে হবে। আমরা এবং বাংলাদেশের মানুষ অবিলম্বে এগুলো দেখবেন। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।